অনুশ্রীর বিয়ে ভেঙে যাওয়ার কারণে এবার উপায় না পেয়ে রীতিমতো ভ্যাবলাকেই নিজের মেয়ের জামাই করার সিদ্ধান্ত নিল অভিমন্যু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অর্কদের বাড়ির লোকেদেরকে সঙ্গে করে নিয়ে অর্ক যখন কিনা বাড়ি থেকে বেরিয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে এক পর্যায়ে গ্রামবাসীরা যখন কিনা অনুশ্রীকে নিয়ে দু চারটে কথা বানাতে শুরু করে দেয় এবং অনুশ্রীকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী পিসিমণি বলতে থাকে যে দাদা, আমাদের মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে গেল, আমাদের মেয়েটার মান সম্মান এবার কে রক্ষা করবে বলো তো। ঠিক সেই মুহূর্তে উপায় না পেয়ে অভিমন্যু যখন কিনা বলতে থাকে যে বাবা ভ্যাবলা, তোমার কাছে আমি একটা অনুরোধ করবো, তুমি আমার মেয়েকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করেছো, তুমি আমার মেয়েকে আরও একটা উপকার করবে, আমি তোমার কাছে চিরঋণী থাকবো, তুমি আমার মেয়েকে বিয়ে করবে। আমি খুব ভালো করে জানি যে আমার মেয়ে একমাত্র তোমার সঙ্গে গোটা জীবনটা সুখে ঘর সংসার করতে পারবে, তুমি ওকে সুখী করতে পারবে। কি রাজা, এতে নিশ্চয়ই তোমার কোনো রকম কোনো আপত্তি নেই। ঠিক সেই মুহূর্তে রাজা যখন কিনা আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে না, কর্তাকে কোনো মতে বুঝতে দেওয়া যাবে না যে আমরা এই কথাটাই শুনতে চাচ্ছিলাম, যাকে যাক ভালোই হয়েছে, ঈশ্বর আমাদেরকে সায় দিয়েছে, আমাদের সঙ্গে আছে। অন্যদিকে রাজা যখন বলতে থাকে যে কেন না কর্তা, আপনি এত বড় মুখ করে এরকম একটা প্রস্তাব দিয়েছেন এবং অনুশ্রী দিদিমণি যেখানে কিনে এত ভালো সুন্দর মিষ্টি দেখতে এবং এরকম সভ্য এরকম একটা পরিবারের মেয়েকে কে না নিজের ঘরে লক্ষ্মী করে নিয়ে যেতে চাইবে বলুন তো। আর এখানে তো আমাদের ভাগ্য বলতে হবে, আমার ভাইয়ের ভাগ্য করে এরকম একটা স্ত্রী পেতে চলেছে, তাহলে আমরা কেন না এই প্রস্তাবে রাজি হব বলুন তো। অন্যদিকে যখন কিনা রিভু বলতে থাকে যে বাবা, সবে মাত্র ওর বিয়েটা ভেঙেছে, এর পরপরই এত তাড়াহুড়া করে এই কাজের লোকের ছোট ভাইয়ের কাছে ওই অনুশ্রীর বিয়েটা ঠিক করে কি আদৌ তোমার ঠিক হচ্ছে বলো তো? হাজার হোক আমাদের একটা মান সম্মান বলেও তো একটা কথা আছে, তাই না? তুমি তো বড্ড বেশি তাড়াহুড়া করে ফেলছো না, এর পরবর্তীতে তুমি অনুশ্রীকে কোথায় থাকতে দেবে বলো তো। অন্যদিকে অভিমন্যু যখন কিনা বলতে থাকে যে কেন, অনুশ্রী এখানেই থাকবে ভ্যাবলাদেরকে সঙ্গে করে নিয়ে। ঠিক সেই মুহূর্তে অভিমন্যু বলতে থাকে যে অসম্ভব, মেয়েকে বিদায় না করে দিয়ে তুমি রীতিমতো এ বাড়িতেই রাখবে, তারপর আমার বউ এসে আমার বউ এই বাড়িতেই থাকবে, এটা কী করে সম্ভব হয় বাবা বলো তো? এর থেকে বরঞ্চ তুমি একটু সময় নিয়ে অনুর জন্য অন্য কোথাও একটা ভালো সম্বন্ধ খোঁজার চেষ্টা করো, আমি বলবো সেটাই ভালো হবে। ঠিক সেই মুহূর্তে অভিমন্যু যখন বলতে থাকে যে আমি যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এর পরবর্তীতে আমি আর কোনো রকম কোনো সিদ্ধান্ত নতুন করে নিতে চাই না, তাই যত শীঘ্র সম্ভব তোমাদের মন্দিরে আমি চাই বিয়েটা সেরে ফেলতে, তার পরবর্তীতে ধুমধাম করে আমি আবারও বিয়ে দেবো, কিন্তু এই মুহূর্তে লোকের মুখে তালা দেওয়ার জন্য আমাকে এক্ষুনি তোমাদের এই বিয়ের যোগাযন্ত্রটা করতে হবে। কি ভ্যাবলা, তোমার নিশ্চয়ই কোনো আপত্তি নেই? অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, এই সমস্ত কিছু ঠিক হচ্ছে না, মিথ্যের আশ্রয় নিয়ে আমরা ওদের বিয়েটা দেবীমাকে না জানিয়ে যদি দিয়ে ফেলি, তার পরবর্তীতে কী হবে আপনি সেটা ভাবতে পারছেন? ঠিক সেই মুহূর্তে রাজা যখন বলতে থাকে যে ভবিষ্যৎটা কে দেখেছে বলো তো? মা যখন কিনা জানতে পারবে যে ও রীতিমতো অভিমন্যু রায়চৌধুরীর মেয়ে, তার পরবর্তীতে মা এমনিতেই সাদরে অনুশ্রীকে গ্রহণ করে নেবে, কিন্তু এর আগে যতক্ষণ পর্যন্ত আমার বিয়ে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের মাথা থেকে এই টেনশন কোনো মতেই নামবে না কুসুম। তার কারণ তো একটাই, যে দেবলীনা নামক এই ভূতটা তখনই নামবে যখন কিনা অনুশ্রী ঈশানের বউ হয়ে গাঙ্গুলি হাউসে ঢুকবে। ঠিক সেই মুহূর্তে মন্দিরে নিয়ে গিয়ে সেদিনই যখন কিনা ঈশান এবং অনুশ্রী বিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং পুরোহিত সেখানে বসে থাকে, ঠিক তার পর মুহূর্তে ঈশান ওর মাকে ফোন করে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।